শেষ ওভারে যখন ম্যাচ জমে উঠেছে, ভারতের ডাগ আউটে সবার নিঃশ্বাস থমকে, তখন এক প্রান্তে দাঁড়িয়ে অদম্য আত্মবিশ্বাস নিয়ে ম্যাচ শেষ করলেন তিলক বর্মা। কে বলবে এই 22 বছরের যুবকই ভারতের নতুন ফিনিশার? কিভাবে কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে দলকে জিতিয়ে দিলেন তিলক, আর তার সাফল্যের পিছনে কিভাবে কাজ করলো কোচ গম্ভীরের পরামর্শ, আজকে ভিডিওতে থাকছে সেই উত্তেজনা ভরা গল্প। চলুন শুরু করা যাক। শনিবার ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি-20 ম্যাচে তিলক বর্মা তার 55 বলে 72 রানের অনবদ্য ইনিংস দিয়ে ম্যাচ জিতিয়েছেন। 4টি 4 এবং 5টি ছক্কার মাধ্যমে তার ইনিংস যেন ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে আনন্দের ঝড় তুলেছে। যখন একের পর এক উইকেট পড়ছিল, তখন ঠান্ডা মাথায় এক প্রান্ত সামলে রেখে দলের জন্য রান তুলছিলেন তিলক। তার পারফরমেন্স নিয়ে তিলক বলেন, পিচে ব্যাটিং সহজ ছিল না, তবে কোচ গৌতম গম্ভীরের পরামর্শ আমাকে চাপ সামলাতে সাহায্য করেছে। প্রতিটি পরিস্থিতি বুঝে ব্যাটিং করার চেষ্টাই করেছি। চাপের মুহূর্তে তিনি সতীর্থ রবি বিষ্ণুয়ের প্রশংসা করেছেন, যিনি শেষ দিকে গুরুত্বপূর্ণ 4 মেরে দলের জয় সহজ করেন। এই ইনিংসের পর তিলকের টি-20 পরিসংখ্যানও নজর করার মতো। 21টি ম্যাচে 635 রান, গড় 12.91, স্ট্রাইক রেট 159.54। ভারতীয় ক্রিকেটে তিনি হয়ে উঠেছেন নির্ভরযোগ্য নাম। তিলকের ক্রিকেট যাত্রা কিন্তু সহজ ছিল না। তার বাবা ছিলেন একজন ইলেকট্রিক মিস্ত্রি আর মা একজন গৃহবধূ। বাড়ির টানাটানির মধ্যেও তিলককে ক্রিকেটার বানানোর জন্য পরিবারের পাশাপাশি তার কোচ সালিম বায়েসও অনেক পরিশ্রম করেছেন। ছোটবেলায় টেনিস বলের ক্রিকেট খেলতে খেলতেই তিলকের প্রতিভা নজরে আসে সালিমের। এরপর থেকে কোচের স্কুটারে 40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিলক প্রতিদিন অনুশীলনে যেতেন। ভারতীয় ক্রিকেটে হায়দ্রাবাদের ব্যাটারদের আলাদা কদর রয়েছে। মোহাম্মদ আজহারউদ্দিন আর ভিভেস লক্ষ্মণের পথ ধরে চলছেন তিলক। এমনকি দক্ষিণ আফ্রিকার পিচেও নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইংল্যান্ডের জোড়া বোলারদের বিরুদ্ধে ঝলসে উঠছেন তিনি। বন্ধুরা, তিলকের এই যাত্রা আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম আর ইচ্ছাশক্তি থাকলে কোনো কিছুই অসম্ভব না। আপনি কি মনে করেন তিলক বর্মা ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় তারকা হয়ে উঠবেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।